আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি হাবিবা ফ্রম হাবিবাস ব্লগ। আপনারা যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জানি কারোরই মনের অবস্থা আমাদের তেমন একটা ভালো না, কারণ দেশের অবস্থা খুবই খারাপ। সবাই আমরা ভূমিকম্পের আতঙ্কে আছি। কারোই ভালো সময় কাটছে না, রাতেও অনেকের ঘুম হচ্ছে না। ইভেন আমারও মনের অবস্থা খুব বেশি একটি ভালো না। তো আমি বলতে চাই যে আমরা কিন্তু ছোট ছোট অভ্যাস দ্বারা অনেক কিছু জীবনের পরিবর্তন করতে পারি, আমরা চেঞ্জ আনতে পারি আমাদের। যেমন আল্লাহ আমাদের কত ভালো রেখেছেন, আমরা আল্লাহর শুকরিয়া কতটাই বা করে থাকি, তাই না? যদি ইসলামের ক্ষেত্রে বলি, ইসলামের ভাষায় বলি, আল্লাহ যখন আমাদের প্রতি অনেক অসন্তুষ্ট হন, ঠিক তখনই কিন্তু যে কোনো সময় যে কোনো দেশে ভূমিকম্প, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়ে যায়। তো আমি বলতে চাবো, আমরা যদি কিছুটা চেঞ্জ হই, আল্লাহকে স্মরণ করি, যে কোনো কাজের শুরুতে যদি বিসমিল্লাহ বলি, সময় মতো নামাজ পড়ি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, তাহলে কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করা সম্ভব। শুধু নামাজ কালাম পড়লেই তো হবে না, সেই সাথে মানুষের সাথে ভালো ব্যবহারও করা উচিত। আমরা কতজনই বা এসব নিয়ম মানি বলুন? আমাদের ভুলের কারণেই আজকে আমি মনে করি এই অবস্থা। তো আমি বলতে চাবো যে সবাই খুব বড় বিপদ আসার আগে সবাই আমরা আসুন নামাজ কালাম পড়ি, আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করি, ছোট ছোট আমল করি, আর ছোট বাচ্চাদেরকেও শেখাই আসলে। তো যখন ভূমিকম্প হয়, আমি মনে করি যে দৌড়াদৌড়ি করে সবাই বাসার থেকে না নামাটাই ভালো। বাসাতে থাকাটাই সবচেয়ে সেফ। কারণ দেখেছি কি যে সবাই তাড়াহুড়ো করে নামতে যেয়ে আরও অ্যাক্সিডেন্ট হয়, অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো যে যেখানে থাকবেন সেখানেই অবস্থান করার চেষ্টা করবেন। যাই হোক, এখানে আমি আমার বিভিন্ন শোপিসগুলো ময়লা হয়ে গিয়েছিল, তো এগুলো একটু সাত সকালে ক্লিন করে নিলাম। এগুলো না অনেকে ডিটারজেন্ট দিয়ে আমরা ক্লিন করি, আসলে ডিটারজেন্ট বা কোনো অন্য কিছু ইউজ করতে হয় না। নর্মালি পানি দিয়ে আমরা যদি পরিষ্কার করি তাহলেই কিন্তু হয়ে যায়, আসলে বেশি একটা ঝামেলা নেই এগুলো ক্লিন রাখার জন্য। আমি মনে করি এখনও আমাদের হাতে অনেক সময় আছে, আমরা যদি চেঞ্জ হই, আল্লাহর ইবাদত করি, তাহলে সব কিছুই আবার আগের মতো সুন্দর স্বাভাবিক হওয়া সম্ভব আসলে। আমি জানি না আমার ভিডিওটি আপনারা আজকে কে কোথা থেকে দেখছেন। ছোট ছোট পরিবর্তন কিন্তু আনা খুবই সহজ। তো সবাই চেষ্টা করবেন আল্লাহকে স্মরণ করার, সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ার। আমি ইনশাল্লাহ চেষ্টা করি, সবসময় পড়ব। এখন ইউটিউব সংক্রান্ত কিছু কথায় আসি। অনেক আপুরা অনেকেই বলে যে আমি কেন লং ভিডিও দিচ্ছি না বা রেগুলার কেন ব্লগ দিচ্ছি না। আমি রেগুলার ব্লগ যদি নাও দিই, প্রতি সপ্তাহে একটি করে হলেও আপনাদেরকে ব্লগ দেওয়ার চেষ্টা করব এখন থেকে, যদি সব কিছু পরিস্থিতি ভালো থাকে দেশের। সবার জন্য দোয়া করি, দোয়া রইল, আমার জন্যও দোয়া করবেন। সবাই যাতে সেফ থাকি। যত যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। কেউ আমরা পরিবর্তন চাই না যেটা আমাদের জন্য ভালো না, এরকম কোনো চেঞ্জ আমরা আসলে কেউই চাই না, কেউ আশা করি না। তো যাই হোক, এখানে আমি আমার এই কথা বলতে বলতে আপনাদের সাথে এগুলো সব অর্গানাইজ করে ফেললাম। এখানে সব এগুলো ক্লিন করে ফেললাম আর কি। সাত সকালে ঘুম থেকে উঠেই রুম যদি অগোছালো থাকে আমার একটু ভালো লাগে না। তাই আমি ঘুম থেকে উঠেই চেষ্টা করি আমার যেসব শোপিস আছে, বেড আছে, এগুলো আগে সুন্দর মতো গুছিয়ে রাখবো, দেন আমার সকালটা শুরু হবে। তারপর আমি আমার নিজের জন্য প্রস্তুত থাকবো। আজকে যখন আমার হাজব্যান্ড সকালে ফজরের সময় নামাজ পড়তে দেখেছিলাম, যখন নামাজ পড়তে যায়, তখন সে বলল যে আজকে মসজিদে অনেক মানুষ হয়েছে, আলহামদুলিল্লাহ সবাই কম বেশি ইয়াং ছেলে জেনারেশন সবাই নামাজ পড়তে এসেছে। ফজরের নামাজের সময় মসজিদে জায়গা হচ্ছিল না। তো এটাই আসলে কথা, যে এই ছোট ছোট চেঞ্জ দিয়ে আমরা আসলে আল্লাহকে আমরা আসলে বেশি নারাজ করে ফেলেছি আমাদের বিভিন্ন কাজ দ্বারা। আমরা কী বা করি আল্লাহর জন্য, সেই তুলনায় আল্লাহ তো আমাদেরকে সবই দেয়। এটা আমার
স্টাডি কর্নার। এইখানে আমি পড়াশোনা করি বসে, যখন পড়তে মন চায় পড়ি। আর আমার হাজব্যান্ড কফি খায়, কফি খেতে খুব বেশি পছন্দ করে। আমি বেশি একটা কফি লাভার না। এই কর্নারে আমি বিভিন্ন কফি, সুগার, মিল্ক পাউডার এগুলো রাখি আর কি নর্মালি। আজকে মনটা একদমই ভালো লাগছিল না, জানি না কে কখন দুনিয়া থেকে চলে যায়, যেহেতু পরিস্থিতি ভালো না। তো চাচ্ছিলাম যে ইউটিউবে এসে আপনাদেরকে একটু ভূমিকম্প সংক্রান্ত কিছু কথা বলি। আমরা তো সবসময় দুনিয়া নিয়েই ব্যস্ত থাকি, আখিরাতের কথা কজনই বা ভাবি। কিন্তু এখন আমরা সবাই সিরিয়াস, এখন সবার মন খারাপ, সবাই খুব আতঙ্কে আছে। আর এখানে আমার এক্সাম চলছে, পড়াশোনাও তো ঠিক সেভাবেই চলছে। তো আপনাদেরকে আমি একটা টিপস দিতে চাই, এটা শুধু আমাদের মেয়েদের কাজে আসবে আমি মনে করি, ছেলেরাও চাইলে এটা অ্যাপ্লাই করতে পারেন। সেটা হচ্ছে ফেসে, যেহেতু শীত পড়ে গিয়েছে, ফেসে কোনো কেমিক্যাল ইউজ না করে এই যে মসুরি ডাল খুব একটা ক্লিন পাটাতে যদি আমরা বেটে নেই, এই মসুরি ডালটা ফেসের জন্য না অনেক ভালো, অনেক ক্লিন, ডিপ ক্লিন করে একদম। পার্লারে যে হাজার হাজার টাকা দিয়ে ফেসিয়াল করেও যা ক্লিন হয় না, এটা যে কেউ পার্লারে যাওয়ার আগে বা কোনো পার্টি সাজার আগে সবাই তো একটা আমরা ভালো মানের ফেসিয়াল করে থাকি পার্লার থেকে। এটা যদি ফেসে অ্যাপ্লাই করি, এটা আমি আগেই বেটে রেখেছিলাম, এদিকে কাজ করতে করতে একটু ড্রাই হয়ে গিয়েছে, একটু পানি দিয়ে সফট করে নিলাম। এটা যদি ফেসে অ্যাপ্লাই করি 10-15 মিনিট 20 মিনিট যদি রাখি, ফেসটা অনেক সফট হয়ে যায় আর অনেক ক্লিন করে। এটা আপনারা মেয়েরা অ্যাপ্লাই করে দেখতে পারেন। আসলে আমার এটা খুবই বেশি কাজে দেয়, আমি মাঝে মাঝে এটা ইউজ করার ট্রাই করি। আর এদিকে শাওয়ার নিয়ে এসেছিলাম, অনেক ভালো লাগছিল ফেসটাতে। ফেসে বা নেক পোর্শনেও এটা ইউজ করতে পারবেন আপনারা অনায়াসে। তো এই ছিল আমার আজকের ব্লগ, আর ব্লগটি আমি বড় করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আল্লাহকে স্মরণ করুন, আল্লাহকে খুশি করার চেষ্টা করুন। আর এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।